ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। যথাসময়ে তফসিল ঘোষণা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার নিয়ে যেসব বিষয়ে এখন একমত হওয়া যাচ্ছে না সেগুলো নির্বাচনের পর সংসদে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছেন, নানা বিষয়ে ভিন্নমত থাকলেও নতুন বাংলাদেশ গঠনে গণ অভ্যুত্থান পক্ষের ঐকমত্য দরকার। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, বরং দ্বিতীয় ফ্যাসিবাদের সৃষ্টি হবে। ক্ষমতার ভারসাম্যের জন্য সংসদের উচ্চ কক্ষের প্রস্তাব করা হয়েছে সংস্কার কমিশনে, কিন্তু এই উচ্চ কক্ষ যদি সংসদের আসনের অনুপাতে হয় তাহলে তা হবে পণ্ডশ্রম। মন্তব্য নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদারের। দুর্নীতি সবকিছু উই পোকার মতো খেয়ে ফেলছে, মন্তব্য সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদের। পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছেন, বাজেটে কালো টাকা সাদা করার সুবিধা তুলে দেওয়া হবে, রাখা হতে পারে অপ্রদর্শিত অর্থ হিসেবে। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, দেশের অর্থনীতি একটা খাদের কিনারে ছিল। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের মাধ্যমে অর্থনীতিকে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রাস্তা অবরোধ করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে নতুন ত্রিপক্ষীয় জোট গঠন করেছে চীন। কুনমিংয়ে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং ভোটাধিকারের জন্য জিয়া পরিবার সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে। কিছু ভাইরাসের সংক্রমণে বাড়ছে ডেঙ্গু, করোনা, জন্ডিস, ডায়রিয়া রোগী। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরায় মিলল মোহাম্মদ হানিফ মিয়া নামে বাংলাদেশি এক গ্রাম পুলিশের হাত পা বাঁধা মরদেহ। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি মিসাইল নিক্ষেপ, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় ইউরোপীয় ইউনিয়ন। তেল আবিবকে চাপ দিতে চান না ট্রাম্প, অস্ত্রবিরতির আহ্বান চীন ও রাশিয়ার। মধ্য ও দক্ষিণ গাজায় মানবিক সাহায্যের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে ৮২ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ড্রয়ে শেষ হল বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টেস্ট। গলে রেকর্ডের পাতায় নাজমুল শান্ত, জোড়া সেঞ্চুরি টাইগার অধিনায়কের। ফিফা ক্লাব বিশ্বকাপে শেষ ১৬ নিশ্চিত করেছে ফ্ল্যামেঙ্গো ও বায়ার্ন মিউনিখ। ফ্ল্যামেঙ্গো ৩-১ গোলে চেলসিকে এবং বায়ার্ন ২-১-এ হারায় বোকা জুনিয়র্সকে। প্রথম নাটকে অভিনয়ের পরে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌকে বন্ধুরা বলেছিল, তুই কিন্তু আর অভিনয় করিস না মৌ, কারণ তোর গলা যা মোটা লেগেছে। সহশিল্পীদের সহযোগিতায় পরে আর কণ্ঠ নিয়ে খুব বেশি সমস্যা হয়নি। এক পরিবেশ কর্মীর অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ে শাহরুখ খানের বাসভবন মান্নাতের চলমান সংস্কার কাজকে অবৈধ ঘোষণা মুম্বাই পৌরসভা বন বিভাগের। ভবন পরিদর্শন। শাহরুখের ম্যানেজার পূজা দাদলানির দাবি, সব কাজ নিয়ম অনুযায়ী চলছে।